আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বাইশে আগস্ট 2026 কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হল দি বেঙ্গল এআই রোবোটিক অ্যান্ড ডিজিটাল সামিট 2026-এর লোগো। এই আনুষ্ঠানিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। এই উদ্যোগে মূল লক্ষ্য হল প্রযুক্তিগত উদ্ভাবনার জ্ঞান চর্চা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বাংলাকে একটি শক্তিশালী ও ভবিষ্যৎমুখী কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল এডুকেশন ফোরাম; সুজয় মণ্ডল, প্রেসিডেন্ট, সেন্ট্রাল আর্ম ফোর্স এক্স এমপ্লয়িজ ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশন; সন্দীপ ঘোষ। এছাড়াও চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতবর্ষ যেমন উন্নত হয়েছে, উন্নতের চরম শিখরে পৌঁছেছে, সারা পৃথিবীর সঙ্গে সঙ্গ দিয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে। কিন্তু ভারতবর্ষের যেটা মূল, এটা হচ্ছে ভারতবর্ষের ধর্ম। আমাদের বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিলেন, যে গান গিয়েছিলেন, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন। মানুষের বেস যদি ঠিক না থাকে, হাজার টেকনোলজি যদি ডেভেলপমেন্ট হলে হবে, তার জন্য আমাদের আরো আরো অনেক চিন্তা করতে হবে। যেমন পপুলেশন থেকে হয় পলিউশন, পলিউশন থেকে হয় পলিটিক্স। উন্নত শিখরে গেলেও আমাদের আজকে মানব জীবনের যে অধঃপতন, আমি খড়গপুর আইআইটিতে গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে স্যাররা খুব দুঃখ প্রকাশ করছেন, এত ইন্টেলিজেন্ট, এত ইন্টেলেকচুয়াল ওখানে সব ছেলেরা রয়েছে, কিন্তু তারা ফ্রাস্ট্রেশন, তারা হাই অ্যাম্বিশন সে পূরণ হচ্ছে না, যার জন্য তারা সুইসাইড টেন্ডেন্সি হচ্ছে। এখান থেকে বাঁচাতে পারে একমাত্র ভারতবর্ষ। এবং এখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মিলন, এটাই ভারত ভূমি। খালি পাশ্চাত্য দিয়ে নয়, আবার খালি প্রাচ্য দিয়েও নয়। তাহলে সায়েন্স এবং রিলিজিয়ান, উইদাউট সায়েন্স রিলিজিয়ান হয় ল্যাম্প হয়ে যাবে, আবার উইদাউট রিলিজিয়ান যদি সায়েন্স হয়ে যায় তাহলে একজন ব্লাইন্ড হবে। দুজনেরই দরকার। সেই জন্যে ভারতবর্ষ চিরকাল, এতদিনের যে সভ্যতা, আমাদের বহু সভ্যতা অনেক উন্নত হয়েছিল, গ্রিসীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, পিরামিডের অন্তরালে, ইতিহাসের পাতায় ভারতবর্ষের সভ্যতা দাঁড়িয়ে রয়েছে। তার মূলে রয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতা। আজকে যে এআই, আগে আমরা জানতাম কম্পিউটার, যখন আমরা পড়াশোনা করতাম তখন যে কম্পিউটারের যে সিস্টেম ছিল সেই সিস্টেম হচ্ছে এআই। এআইটা আমরা চাইছি রাজ্য সরকারের অনুমোদনে, যাতে পুরো বাংলা জুড়ে প্রতিটা ছোট ছোট শিক্ষা কেন্দ্র এবং সরকারিভাবে এবং প্রতিটা স্কুল, কলেজ এবং পুলিশ স্টেশন, হসপিটাল, প্রত্যেক ক্ষেত্রে এআইটাকে কিভাবে প্রযোজ্য করা যাবে, যে এআইটাকে কিভাবে বাচ্চাদের সামনে এবং প্রতিটা ক্ষেত্রে সুবিধার্থে ব্যবহার করা যায়, সেই জন্যই আমরা আজকে লোগো লঞ্চ হলো। আমাদের মহারাজ এসেছিলেন, কার্তিক মহারাজ মহাশয়। এবং এই যে আমাদের যে বাংলার যে উন্নতি, তার জন্য আমরা যাতে বাংলার নতুন সরকার এসছে, অতএব আমরা বাংলার উন্নতির দিকে যেটুকু আমরা পারবো, আমাদের সহযোগিতা এবং প্রত্যেক মানুষের ভালোবাসা নিয়ে যেটুকু পারবো সেটাই আমরা করতে চাইছি, এটাই আমরা করবো। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখলাম সুন্দর সুন্দর বাচ্চাদের দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আজকে 15ই আগস্ট ফিরে এসছে, বা বাচ্চাদের মনে এই জিনিসটা এখন থেকে, মানে বন্দে মাতরম গানের মাধ্যমে বা কোনো দেশাত্মবোধক গানের মাধ্যমে সেই জিনিসটাকে জাগিয়ে তোলা শুরু থেকে একদম? দেখুন, বাচ্চাদের যে দেশাত্মবোধক গানটা দেখলেন, আমরা ন্যাশনাল এডুকেশন ফ্রম গীতাঞ্জলি ম্যাডাম সেক্রেটারি এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,
এইটার যে চিন্তাধারা, এটার যে আমাদের যে দেশভক্তির যে চিন্তাধারা, যেহেতু আমরা ফোর্সে সার্ভিস করেছি, অতএব এই জিনিসটা আমাদের মধ্যে আছে। অতএব বলতে গেলে এটা একটা দেশ এবং সমাজের যে উন্নতি, যে বাচ্চাদের যে শিক্ষার জায়গাটা, যে পরিকাঠামো, যখন পরিকাঠামো যদি ঠিক না থাকে, সেই কাঠামো এবং দেশভক্তির যে পাঠ আমাদের ফৌজিদের মধ্যে যে পড়া হয়, সেনাদের মধ্যে পড়ানো হয়, প্যারামিলিটারির মধ্যে ট্রেনিং অবস্থায় পড়ানো হয়, সেটা আমরা চাইছি কমসে কম ভারতবর্ষের ছোট ছোট বাচ্চারা এবং ছোট ছোট শিশু, যারা আগামী প্রজন্ম, তারা যাতে আর কি সুস্থ হবে এবং দেশের সংস্কৃতি, দেশের সবকিছু ব্যাপারে বুঝতে পারে। এটার জন্য ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেশভক্তির একটা বিকল্প পরিকল্পনা দেখা যাচ্ছে। বাংলায় চাকরি করতে আসুক, যে ব্রেন ড্রেনের যে সার্ভে রিপোর্টটা আছে, আমি এই মুহূর্তে পুরো প্রপার ফিগার আপনাকে দিতে পারবো না, কিন্তু এটা তো মানতেই হবে যে আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনায় ভালো, তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকছে না। তো সুতরাং যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমরা প্রচুর আশাবাদী, আর যার জন্য আমরা চাইছি যে বাংলাতে ছেলেরা চাকরিতে আসবে, বাংলা থেকে ছেলেরা যাবে না। এটাই আমাদের চিন্তাধারা, এই চিন্তাধারাটাকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই সামিটটা করতে চাই।